ভাঙাচোরা স্কুলেই ক্লাস করতে এসেছে গাজার শিশুরা। তাদের দুচোখ ভরা স্বপ্ন। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনিরা এখন সবকিছু পুনর্গঠনে ব্যস্ত সময় পার করছে। এরই ধারাবাহিকতায় গাজায় শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। একে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এবং শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার জেরে ভয়াবহ অবস্থা গাজার শিক্ষা ব্যবস্থার। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় প্রায় 13,000 শিক্ষার্থী ও 750-র বেশি শিক্ষক নিহত হয়েছেন। নেই ইউনিফর্ম, পাঠ্য বইও। তবুও নতুন ভবিষ্যতের আশায় পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে শিশুরা। খাদ্যের অভাবে ভুগতে থাকা পরিবারগুলো তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করার চেষ্টা করছে। 1.5 বছরের ধ্বংসযজ্ঞের পর নানা প্রতিবন্ধকতার সত্ত্বেও আমরা আবারও পড়াশোনা শুরু করেছি। এটা ঠিকমতো শেষ করতে চাই। বিশ্বের নামি দামি চিকিৎসকদের একজন হতে চাই। আমাদের শিশুদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য বিতরণ ও রুটির জন্য লাইনে দাঁড়িয়েই চলে যায়। এখন আমি চাই বাচ্চারা স্কুলের সময়সূচিতে সুশৃঙ্খল থাকুক। গাজায় 6.5 লাখ শিক্ষার্থী স্কুলে ফিরেছে। এসব স্কুল কয়েকদিন আগেও বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। রাইসা জান্নাত, সময় সংবাদ।